প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইনটা একটু অল্প করে করো, পকেটে টাকা নেই। নাজিমউদ্দিন ভাই আছে, তোমাকে দেবে ধান নেবো? আর ধানটা আমার দিকে। আচ্ছা ঠিক আছে, আমি ধান নেবো। চলো এখন ব্যাপার, তুমি যদি হেরে যাও নাজিমউদ্দিন ভাই টাকাটা দেবে, ঠিক আছে? আচ্ছা কল্লা নিয়ে তোমাকে দেবো টাকাটা। এখন ব্যাপার হলো, প্রশ্নটা করি তবে চলো করো করো। জানাজার রুকুয়ার, জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? নামাজ পড়ো তো? ইমাম সাহেব নামাজ পড়ায় রুকু করে সিজদা করে, কিন্তু জানাজার নামাজ যখন পড়ানো হয় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করে তারপরে ওই দোয়া দরুদ যা পড়ার পরে সালাম ফিরে নেয়, রুকু সিজদা করে না। তাহলে কেন করে না? শোনো, জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। আচ্ছা তুমি প্রশ্ন করলে যে নারে তাকবীর, আচ্ছা দেখা যাক না, প্রশ্ন উত্তর দেই। তুমি প্রশ্ন করলে যে 5 ওয়াক্ত নামাজে রুকু সিজদা আছে, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা নেই কেন? তাই তো, উত্তর দেবো কি? আমি কি তোমার প্রশ্ন? আচ্ছা বলছি একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। শোনো তাহলে উত্তর দিচ্ছে। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, শুনছো তো নাকি? শুনছো মানে আমি কি কালা নাকি? আচ্ছা ঠিক আছে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। আর দেখো একটা উত্তর দে বলে ফাইন, এখন বাকি আছে, দাঁড়াও না, আমার দাদা আছে, টেনশন নিচ্ছে কেন? আচ্ছা বললে বুঝিয়ে দিই ব্যাপারটা। আমরা যখন ইমাম সাহেব যখন নামাজেতে সিজদা করে রুকু করে, তখন সামনে কিন্তু কেউ থাকে না, আর জানাজাটা হলো মাইয়াদের মাগফিরাতের জন্য দোয়া, আর ইমাম সাহেব ঠিক ওইভাবে সামনে দাঁড়ায়, আমরা যেমন নামাজের মতো দাঁড়াই, কিন্তু আমরা দোয়া দরুদ পড়ে আমরা সালাম ফিরিনি, মাইয়াতের জন্য দোয়া করে সালাম ফিরি। কিন্তু জানাজার নামাজটা কি ওই মাইয়াতকে উদ্দেশ্য করে, ওই ইমাম সাহেবের সামনে একটা খাটিয়া থাকে, তার উপরে একটা মাইয়াতকে রাখা থাকে, তাহলে তাকে উদ্দেশ্য করে আমরা দাঁড়াই। যদি ওইখানে রুকু সিজদা করা হতো, ওই মাইয়াতকে রুকু সিজদা করা হতো, আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না, শিরক, আর শিরকের গুনাহ মাফ নেই। ভালো উত্তর দিয়েছো। আরেকটা প্রশ্ন করব। একটা না তুমি 10টা করো না। দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া এগুলো খাও? হ্যাঁ খাই, এই সময় তো খুব খেয়েছি। হ্যাঁ আর শুয়োর? ওর তো মানে হারাম খায়। আচ্ছা বলো দাদা, যদি তুমি একটা কথা বলো, দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া চারটে পা, দুটো কান, দুটো চোখ, মুখ, আর শুয়োরও চারটে পা, দুটো চোখ, দুটো মুখ, সব দুটো কান, সব একই। শুয়োরের গোশ আবার 1.5 ইঞ্চি মোটা চর্বি, দোকানে বিক্রি হয় দেখি ভাই। আচ্ছা ওইটা যদি ওইগুলো হালাল হয়, এটা কেন হারাম? শোনো বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ফাইন তোমার। আচ্ছা 2 মিনিটের জায়গায় যদি 5 মিনিট করলে ভালো হতো না, জলদি বলো, সময় বেশি নেই। আচ্ছা তুমি প্রশ্ন করলে যে দুম্বা, ছাগল, উট, গরু হালাল, কিন্তু শুকর কেন হারাম, তাই তো? শোনো তাহলে মন দিয়ে শুনবে। বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার,
শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। কি জ্বালা বলো দুটো দিয়ে দিলাম জবাব। নাজিমউদ্দিন ভাই, যা প্রশ্ন করছি সব উত্তর দিয়ে দিচ্ছি। কি হবে বলো? আরে দুটো প্রশ্নের উত্তর টাকা আবার পাবো তো। আর একটা কথা বলি, এই এই আমার দয়ার নবী বলেছে এই শুয়োরের গোশতে ক্যান্সারের সম্ভাবনা, শুয়োরের গোশ আমার দয়ার নবী বলেছেন হারাম, আমরা হারাম মেনে নিয়েছি। মদ খাওয়া চলতো, কিন্তু আমার দয়ার নবী যেদিন থেকে বলেছে মদ খাওয়া হারাম, আমরা নবীকে মহব্বত করি, তাই সেই দিন থেকে আমরা মদকে হারাম করে দিয়েছি এই দুনিয়ায়। তাহলে এই শুকরের গোশে ওই ক্যান্সারের সম্ভাবনা রয়েছে 120%, তাই আমরা এটাকে মুসলমানদের জন্য যেটা খেলে উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকর, সেটা আমার দয়ার নবী হারাম বলে গিয়েছে, তাই আমরা খাই না। যাই হোক, ভালো উত্তর দিয়েছে আমার ছাত্র, কিন্তু শেষ হয়ে গেল। শেষ নেই, এবার শুরু হবে খেলা। কেন? তো আমি তোমাকে প্রশ্ন করবো এবার দুটো। তুমি আমাকে আমি তোমাকে করবো। করব। ঠিক আছে, এবার শোনো। সময় নেই। মরা মাস ইসলামে খাওয়া যে নয় হারাম। ওই জন্য বলছি দাদা, শুনছো তো, শুনছো তো, এই জন্য বলছিলাম, মন দিয়ে শোনো। মরা মাস ইসলামে খাওয়া যে নয় হারাম। হ্যাঁ, নয় হারাম। আমি তাই ভাবছি মাছ মরে পচে শুকিয়ে শুকো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেয়ে নিচ্ছে। হারাম কি করে হবে? বলো। মরা মাস ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম। জবাইয়ের আগে যেগুলো মরে যায় বা ওই মোটকে দোকানে বিক্রি করে না, সেগুলো সেইগুলো কথা বলছি। মরা মাস ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। বলে মরা মুরগি, তাও ঠিক বলেছো। দেখবে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা কোন হোটেলে যদি যাই, ওয়েটার এসে এরকম করে দেখায় যে এরকম হালাল করা, জানে এরকম মাল মটন কিল মেরে মেরে বিদেল খাবে না। কেন খাবে না? মুসলমান কেন খায় না? শুনে রাখো, এই যে জবাই করা হয় ইসলামিক পদ্ধতিতে আমরা জবাই করি। আমার দয়ার নবী যা বলে গেছে এখন 1400 বছর আগে, এখন বিজ্ঞান সেইগুলো বলছে এটাই সঠিক। এই মুরগি জবাই করার আগের ভিতরে যে রক্তটা চলাচল করে, জবাই করার আগে মরে গেলে সঙ্গে সঙ্গে ওই মুরগি যে মাংসটা শুকনো মাংস থাকে। তো আমি উত্তরটা দিই, শোনো ভালো করে। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোশত ওই শুষে নেয়। ভালো করে উত্তর শুনবে, বলবে না যে আমি বুঝতে আচ্ছা পারি। ঠিক আছে, বলো। ঠিক আছে, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোশত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোশত দূষিত হয়। যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়। নারে তাকবীর। আচ্ছা, দিয়েছো তোর, পুরোপুরি বুঝতে পারলাম না ব্যাপারটা, একটু খুলে জানি খুলে বললে তো ভালো শোনো, হয়। আমি জানি তুমি মাথা মোটা, হেড়ে মাথা, একটা সে 3 বার ছিলাম না, সেই কারণে। এত বড় মাথা তোমার। এখন ব্যাপার হলো, মুরগি জবাই করে কেন আমরা খাই? ওর ভিতরে যে রক্তটা চলাচল করে জিন্দা থাকলে, ওই মুরগিটা যখন সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হয়, কেউ দেখবে মোটকে মেরে ফেলে দেয়, কেউ কিল মেরে ফেলে দেয়, তারপরে খালফস করে। তো ওই মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর ভিতরে যে রক্তটা চলাচল করে, ওই রক্তটা যে মুরগির মাংসটা সাদা মাংস আস্তে আস্তে শুষে নেয়। আর ওই মাংসের ভিতরে যদি রক্ত, আল্লাহ বলে যে রক্ত পান করা হারাম, আর রক্তটা যদি মাংসে ঢুকে যায়, সেই মাংসটা সঙ্গে আমাদের রক্তটাও খাওয়া হয়ে যাবে। তাহলে মাংসটা আর রক্তটা খেলে আমাদের মাংসটা হারাম হয়ে যাবে। উত্তর দিতে পারলাম? ঠিক আছে, আমি আর একটা প্রশ্ন করব তোমাকে। জলদি জলদি। হ্যাঁ, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? নারে তাকবীর। বলো, কি হেরে গেলে কান ধরে মাপ চাই?
আচ্ছা প্রথম উত্তরটা দাও তারপর তো। আমি হারলে কান ধরবো। আচ্ছা ঠিক আছে দেখা যাবে নাও। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমার নাম কি লিখেছে? এমডি বাহাদুর। বাহাদুর মানে একটা মহান ব্যক্তি আর কি, সেই এমডি কারণে হয়ে যায় বলছি। বা লিখেছে। বাহ, ভালো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই গো কাছে তোমার, মনে হয় এর জবাব নাই গো কাছে তোমার। না যদি দাও জবাব শেষবারের মতো করব ফাইন তোমার। শেষবার আর প্রথমবার ভুলে যাও কান ধরে। আচ্ছা উত্তরটা দাও তারপর বলো। তো। হ্যাঁ বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। শোনো আর ঝগড়া করে লাভ নেই, কেন অনেক শিল্পী আছে ঠিক আছে। হ্যাঁ, শিল্পীকে দেবো, এটা আমাদের নিজেদের লোক। কান ধরো না। বলছি গান ধরতে হবে। কানটা ধরে হ্যাঁ? না না ওসব জানি না। কান ধরো। আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। ভালো করে ধরো। এই তো আমার ভুল হয়ে গেছে। আর জীবনে প্রশ্ন লাগবে করবো না। না। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কি আমত মারহাবা, দিলদার কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা, হুজুর কি আমত মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমের সেরা যিনি সুলতানে সুলতান, কুল আলমের সেরা যিনি সুলতানে সুলতান। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমের সেরা যিনি সুলতানে সুলতান, কুল আলমের সেরা যিনি সুলতানে সুলতান। সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে। আমদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। যেই নবীর উম্মত হয়ে মজবুর, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মজবুল ধন্য হয়েছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কি আমত মারহাবা, দিলদার কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা, হুজুর কি আমত মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। শুনে এবার ফরমাইশ মোতাবেক একই রকম রেখে মানে কমে গেলে হঠাৎ খুব কষ্ট হবে। তো এখন ফরমাইশ মোতাবেক গজল
हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो चेक चेक हेलो हेलो चेक ভালো করে গাইবো আমি তো আমার যতটুকু পাচ্ছি আমার এবার এতে ভালো যদি বলে এবার আমি কি করব বলো হ্যাঁ হ্যাঁ ফিলিস্তিনের আছে ফিলিস্তিনের গজল মুসলিম জেগে ওঠো শক্ত করো মুঠো সেইটা ইনশাআল্লাহ ছোট করে শোনা দাদা আর একটু মেন ব্যাপার এখন ঈদের সময় তো ওয়েদার চেঞ্জ হচ্ছে আমাদের বিশাল কষ্ট হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক এরম রেখে দাও আর কমাবেন না কেন কমালে হঠাৎ করে আমাদের অসুবিধা জয় জয় মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসা মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসা মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসা হবে হবে গনিশয় মুসলমানের বিজয় হবে হবে গনিশয় মুসলমানের বিজয় মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় করো মসজিদুল আকসা মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় করো মসজিদুল আকসা হবে হবে গনিশয় মুসলমানের বিজয় হবে হবে গনিশয় মুসলমানের বিজয় চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসা ডাকে যে তোকে চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসা ডাকে যে তোকে লড়ছে মুজাহিদ বীরের বেশে লড়ছে মুজাহিদ বীরের বেশে নেই যে তাদের কোন মরণের ভয় হবে হবে গনিশয় মুসলমানের বিজয় হবে হবে গনিশয় মুসলমানের বিজয় মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় করো মসজিদুল আকসা মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় করো মসজিদুল আকসা একসাথে জেগে ওঠো যত মুসলিম আর কত কাল মোর রব পরাধীন একসাথে জেগে ওঠো যত মুসলিম আর কত কাল মোর রব পরাধীন একসাথে জেগে ওঠো যত মুসলিম আর কত কাল মোর রব পরাধীন জীবন যতক্ষণ আছে গো মোদের জীবন যতক্ষণ আছে গো মোদের কুরবান করব খোদার রাস্তায় হবে হবে গনিশয় মুসলমানের বিজয় হবে হবে গনিশয় মুসলমানের বিজয় মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসা মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসা জয় কর মসজিদুল আকসা জয় কর মসজিদুল আকসা শুনুন এখন আপনাদের সম্মুখে আমার কমিটির তরফ থেকে যে ফরমাইশ বিনা দানার খেজুর এবং আরেকজন ভাইয়ের ফরমাইশ যে এই মাকে নিয়ে যে মা গো এই দুনিয়া থেকে মা যখন বেঁচে থাকে তখন আমাদের মাকে আমরা কদর করি না সম্মান করি না তো সেই ইনশাআল্লাহ সেই গজল বলবো তারপরে কমিটির গজল বলবো ইনশাআল্লাহ তার মধ্যে আমাদের ইমরান ভাই আপনাদের সঙ্গে আসবেন তার কণ্ঠ থেকে শুনবেন এখন শুনতে থাকুন আমি এই কমিটি দাদার নাম কি বললো বিনা দানার খেজুর আজগার আলী ক্যাশিয়ার ক্যাশিয়ার মানে ওনারটা যদি না বলি টাকা দেওয়া হ্যাঁ টাকার থলে ওনার কাছে আজগার আলী ভাই তো কি
ও ইনাকে আমি কি আজগার আলী ভাইয়ের ফরমাইশ বিনা দানার খেজুর কমিটি এতক্ষণ সব কটা নতুন বলেছি একটা দুটো যেন এই মুসলিম যে গোটা এটা তবে এখন ফরমাইশে একটা দুটো গজল বলি কেন একটা না নতুন বললে আবার হয়তো অনেক জনের ভালো লাগবে না একটা দুটো পুরাতন শোনা দরকার কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল আমার নবী ধরনের বুকে তাশরিফ মানে তানার আব্বা জান ছিলেন না মা আমিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা আল্লাহ দিয়েছো কেমন করে মানুষ করব আল্লাহ তরফ থেকে খবর আসে আল্লাহ তরফ থেকে খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কোলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে বেনা গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল বিনা দানার খেজুর এটা একটা বিশাল বড় ঘটনা আমরা গজলে তুলে ধরেছি তবে একটু মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে তবে বুঝতে পারবেন কি আপনাদের এই চিত্রশালী এই যে অনুষ্ঠান হচ্ছে চিত্রশালীতে কত হাজার হাজার খেজুর গাছ আছে যদি খুঁজে খুঁজে দেখা যায় কিন্তু এইরকম কোন খেজুর গাছ দেখাতে পারবেন না খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম না বিনা দানার খেজুর হয় না একমাত্র হয় আরব দেশেতে হাজী সাহেবরা যেখানে হজ করতে যায় হজ থেকে ফেরার সময় আমাদের জন্য ওই জমজমের পানি আর খেজুর আনে তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর আচ্ছা বলুন সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো কোথা থেকে হলো আমার নবী যখন দিন প্রচার করত কেউ বেদিনরা এই পাথর ছুঁড়ে আঘাত করত কেউ পাগল বলতো কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত আমার নবী কে একদিন একটা বেদিন পরীক্ষা করার জন্য একটা খেজুরের দানা এনে বলছে মুহাম্মদ তুমি সত্যিকারের যদি নবী হও তোমাকে এই খেজুরের দানা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে একদিনে একটা গাছ দেখবে আমার নবীজি তাকে বলছে তুমি একদিনে গাছ দেখতে চাও আমি তোমাকে আল্লাহর হুকুমে একদিনে গাছ হবে গাছেতে ফল হবে এই ফল কালকে তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায় আর বিনা দানার খেজুর কি করে হলো লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর
সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি বাড়ি চলে গিয়েছে, আমার নবী দানা পুঁতে দিয়েছে, সে আর রাত্রিরে ঘুম হয় না, শুধু উপাস করে। কেন? চিন্তা করছে যদি সত্যিকারের নবী মোহাম্মদ গাছ বের করে দেখায়। ইহুদি সাথীরা বলছে মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করেছে, জমিনের পাথরকে কলমা পড়িয়েছে, মোহাম্মদ কোন জাদু জানে। এই কথাটা শোনার পরে তার আর ঘুম হয় না, সে চিন্তা করছে আমি কি করে বাঁচবো। সে গভীর রাত্রে গিয়ে দানা চুরি করে পকেটে ঢুকিয়ে চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখা আমিও দেখবো। তারপর কি ঘটনা হয় দেখছে দেখো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। গাছ হইতে খেজুর হইতে আমার নবীর কাছে গাছ দেখতে গিয়েছে, আমার নবীজি তাকে খেজুর পেড়ে পেড়ে দেয় খাও। কেন? যদি ডুপ্লিকেট হয় সাজানো হতে পারে, আমার নবী তাকে একটা দুটো তিনটে খেজুর পেড়ে পেড়ে দিয়েছে খাও, খেয়ে দেখো ডুপ্লিকেট কি অরিজিনাল। যখন আমার দয়ার নবী খেজুর পেড়ে দিল, সে খেয়ে বলছে ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা কি না মোহাম্মদ আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুর গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে দানা হয় আটি হয়, কিন্তু তোমার খেজুর গাছে খেজুর হলো কিন্তু দানা নেই। কি বাবা দানা নেই? আমার দয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি। আর তখন যদি বলতো যে তুমি দানা চুরি করেছো, তার মনে কষ্ট হবে না, সবাই সামনে বেইজ্জত হবে না? তাহলে আমার নবী কিভাবে উত্তর দেয়? আর সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এমডি ইমরান সাহেব আমাদের চলে এসেছে। হুজাইফা ভাইজানের এই গজলটি শুনে আমাদের কমিটি থেকে আসগর ভাই একটি দিবানা শুকর আদায় করো আল্লাহর দিবানা, যে ঈদ পেয়েছি আজকে জীবনে, যে ঈদ পেয়েছি আজকে জীবনে, আগামী বছরে হয়তো পাবো না। ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। ঈদের খুশি মানাও, আগামী বছর হয়তো আমাদের জন্য এই আমাদের সঙ্গে এই চিত্রশালী ময়দানে অনেকজনা ছিল, তার মধ্যে হয়তো অনেকজনা নেই। আফসোস হয় না? আমরাও হয়তো আগামী বছর আমাদেরও নামটা চলে আসতে পারে আল্লাহর খাতায় চলে যাওয়ার জন্য। তাই কবি ছন্দের মাধ্যমে